আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা 16 80 পৃষ্ঠার ভগ্নাংশের সরল চ্যাপ্টারের 11 নং সরল অঙ্কটির সমাধান করব। তো এখানে আছে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তো প্রথম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তারপর এখানে চিহ্ন ছিল যোগ আর ভাগ। এখানে দেখুন ফার্স্ট ব্র্যাকেটের বাইরেও মিশ্র ভগ্নাংশ আছে, তো এখানে আছে আর হচ্ছে এখানে আছে। তো মিশ্র ভগ্নাংশগুলো আমরা প্রথম লাইনে ভাঙবো আর হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেটে ভাগের কাজটা করে নিব। তো প্রথম হচ্ছে মিশ্র ভগ্নাংশ এখানে ছিল, তো এটাকে ভাঙতে হবে। তো এখানে নিচে 3 ছিল, 3 লিখবো। এখন নিচে 3 দিয়ে পাশে 4কে গুণ দিতে হয়। 3 4 12, 12 সাথে উপরে 2টা যোগ করব, 12 আর 2 হয় হচ্ছে 14। তো এখানে লিখবো হচ্ছে 14। পর হচ্ছে ভাগ ছিল, ভাগ দিব। সেকেন্ড ব্র্যাকেট ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন এখানেও ছিল মিশ্র ভগ্নাংশ, তো এই মিশ্র ভগ্নাংশটাকে ভাঙাইতে হবে। ভাঙানোর নিয়ম হচ্ছে নিচে 2 ছিল 2 লিখবো। এখন হচ্ছে এই নিচের 2 দিয়ে পাশের 2কে গুণ দিব, 2 দুগুণে 4, 4-এর সাথে উপরে একটা যোগ করব, 4 আর 1 হয় হচ্ছে 5। পরে গুণ ছিল, উপরে 3 নিচে 5, তারপর ছিল যোগ। এখন দেখুন ফার্স্ট ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেট দিব 5 9 যোগ। এখন এখানেও মিশ্র ভগ্নাংশ ছিল, তো এটাকে ভাঙবো। তো এখন নিচে 6 ছিল, 6 লিখবো। নিচের 6 দিয়ে পাশে 4কে গুণ দিতে হবে, 4 6 24, 24-এর সাথে উপরে একটা যোগ করতে হবে, 24 আর 1 হয় হচ্ছে 25। এখন দেখুন এখানে ভাগ ছিল, তো ভগ্নাংশে ভাগ থাকলে গুণ হয়ে যায়। তারপর হচ্ছে ডান পাশে নিচের সংখ্যা উপরে যাবে এবং উপরের সংখ্যা নিচে যাবে। 15-এর নিচে কিছুই নাই, তার মানে নিচে হচ্ছে 1 আছে, সেই একটা হচ্ছে উপরে চলে যাবে আর 15টা চলে যাবে নিচে। তো ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু আমাদের শেষ হয় নাই। তো এখানে ফার্স্ট ব্র্যাকেটে ছিল যোগ আর হচ্ছে গুণ। তো প্রথম হচ্ছে গুণ করব। তো এখন দেখি কাটাকাটি যায় কিনা। তো প্রথমে 5 দিয়ে ভাগ দিব। 5 দিয়ে যদি 15কে ভাগ দেই, 3 5 15, তো ভাগফল হবে 3। নিচের 15কে যেহেতু 5 দিয়ে ভাগ দিয়েছি, এই উপরের 25কেও 5 দিয়েই ভাগ দিতে হবে। 5 5 25। এখন উপরে ছিল 5 আর 1, আর নিচে আছে 6 আর এখানে আছে 3। 3 দিয়ে কিন্তু 5কে ভাগ যায় না, আর 5 দিয়েও 6কে ভাগ যায় না। তাহলে হচ্ছে উপরের সংখ্যা গুণ দিব আর নিচের সংখ্যা গুণ দিব। তো এখন হচ্ছে এটুকুর কাজ করব, গুণের কাজ। তো বাকি যা আছে তা লিখে নিব। 14 নিচে 3 ভাগ সেকেন্ড ব্র্যাকেট, তারপর উপরে ছিল 5 নিচে ছিল 2 গুণ, উপরে 3 নিচে হচ্ছে 5, পরে যোগ। ফার্স্ট ব্র্যাকেটের প্রথম অংশ, উপরে 5 নিচে 9, তারপর হচ্ছে যোগ। এখন দেখুন নিচে আছে হচ্ছে 6 আর হচ্ছে 3, মাঝখানে যেহেতু গুণ ছিল, এই 6 আর 3 হচ্ছে গুণ দিব। 3 6 18, আর উপরে হচ্ছে 5 আর 1, 5 আর 1 গুণ দিলে হয় 5 একে 5। তারপরে ফার্স্ট ব্র্যাকেটের শেষের অংশ এবং সেকেন্ড ব্র্যাকেটের শেষের অংশ দিয়ে দিব। এখনো ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ হয় নাই, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব আর বাকি যা আছে সব বসাই দিব। তো এখানে ছিল 14, উপরে ছিল 3 ভাগ সেকেন্ড ব্র্যাকেট, উপরে 5 নিচে 2 গুণ, উপরে 3 নিচে 5 যোগ। এখন দেখুন ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটে এখানে ছিল 9 নিচে হর, এখানে ছিল হর 18। তো এই নিচে যে হরগুলো আছে এগুলো হচ্ছে ভিন্ন সংখ্যা। তো ভিন্ন সংখ্যা যেহেতু, তো এগুলো 9 আর 18 লসাগু করব। তো 9 আর 18 ছিল, তো লিখে নিয়েছি। এখন লসাগু করব। লসাগুর নিয়ম হচ্ছে একই সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ দিতে হবে। তো 3 দিয়ে ভাগ যায়, 3 3 9, তারপর হচ্ছে 3 6 18, আবারও 3 দিয়ে ভাগ যায়, 3 1 3, 3 2 6। তো এখন হচ্ছে আর 1 আর 2 আছে, একই সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে হচ্ছে এই পাশেরগুলো আর নিচেরগুলো গুণ দিয়ে দিব। তো 3 গুণ 3 গুণ 1 গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ 1 দিয়ে আমরা যাকে গুণ দিব সেই সংখ্যাটাই হবে। তো 2 ছিল, পর 2 লিখেছি, এখন গুণ দিব। 3 3 9, 9 দিয়ে আবার 2কে গুণ দিলে 9 2 18। তো আমরা লসাগু পেয়েছি হচ্ছে 18। তো এটা যেহেতু রাফ করেছি, তো রাফটা মুছে দিচ্ছি। তো 18 পেয়েছিলাম, তো এখানে লসাগু লিখবো হচ্ছে 18। ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ব্র্যাকেটে চিহ্নের কাজ কিন্তু আমাদের এখনো থাকবে। তো অঙ্কটা করলে আপনারা বুঝতে পারবেন। তো এখন এই নিচে যে 9 ছিল, এই 9 দিয়া এই লসাগু যে 18 পেয়েছি তাকে হচ্ছে ভাগ দিব। তো 9 দিয়ে 18কে ভাগ দিলে হয় হচ্ছে 9 2 18, ভাগফল 2। সেই 2 দিয়ে আবার উপরে 5কে গুণ দিব, 5 2 10। তো এটা করেছি কি, 9 দিয়ে 18কে ভাগ দিয়েছি, যে ভাগফল 2 পেয়েছিলাম সেই 2 দিয়ে আবার উপরে 5কে গুণ দিয়েছি, তো 5 2 10 হয়েছে। পরে যোগ ছিল, মাঝখানে যোগ দিয়ে দিব। এখন এই 18 দিয়ে আবার এই 18কে ভাগ দিব,
18 কে 18, তো ভাগফল 1 পেয়েছি। সেই 1 দিয়ে আবার উপরে 5 কে গুণ দিতে হবে। 5 কে 5, ফার্স্ট ব্র্যাকেটের শেষের অংশ পর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তারপর হচ্ছে আবার 14 3 ভাগ সেকেন্ড ব্র্যাকেট, তো উপরে হবে 5 নিচে হবে 2 গুণ উপরে 3 নিচে 5 পর হচ্ছে যোগ। এখন হচ্ছে নিচে 18 ছিল 18 দিয়েছি, 10 আর 5 যোগ করলে হয় হচ্ছে 15, তো এখানে 15 লিখবো। ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আর থাকবে না, কারণ 10 আর 5 যোগ করে কিন্তু 15 পেয়ে গিয়েছি। তো যেহেতু চিহ্ন নাই তো আর ব্র্যাকেট আর থাকবে না, তো সেকেন্ড ব্র্যাকেটের শেষের অংশ থাকবে। এখন হচ্ছে দেখুন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেট আছে গুণ আর যোগ, তো প্রথম হচ্ছে গুণের কাজটা করব। তো এই 5 দিয়ে কিন্তু 5 কে ভাগ যায়, 5 কে 5, তো ভাগফল হয় 1, তো আমরা একটা উপরে দিয়েছি। এখন নিচে আছে 2 আর উপরে আছে 3, 2 দিয়ে কিন্তু 3 কে ভাগ যায় না, তাহলে কি করব, উপরের সঙ্গে গুণ দিব, নিচের সংখ্যা গুণ দিব। এখন দেখুন উপরে 14 ছিল নিচে 3 ছিল, লিখেছি ভাগ। এখন দেখুন 1 দিয়ে 3 কে গুণ দিব, 3 কে 3, 2 আছে এখানে কিন্তু নিচে কিছুই নাই, তো 2 এর 2 বসবে। এখন এখানে হচ্ছে গুণের কাজ করেছি, যোগের কাজ কিন্তু করা শেষ হয় নাই, এজন্য সেকেন্ড ব্র্যাকেটের থেকেই যাবে। তো তারপর ছিল যোগ, উপরে 15 নিচে হচ্ছে 18, সেকেন্ড ব্র্যাকেটের দ্বিতীয় অংশ। তো তারপর হচ্ছে এখনো সেকেন্ড ব্র্যাকেট রয়ে গেছে, তো সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। এখানে নিচে ছিল 2 আর হচ্ছে 18, তো 2 আর 18 লসাগু করব। তো রাফটা আমরা পাশে করে দিছি, নিচে 2 ছিল আর 18 ছিল, 2 আর 18 লিখেছি। এখন একই সংখ্যাটা ভাগ দিব, তো 2 দিয়ে ভাগ যায়, যা দিয়ে ভাগ যাবে সেটা হচ্ছে বামে লিখতে হয়। 2 দিয়ে 1 কে ভাগ দিলে 2 1 2, ভাগফল 1 হয়, তো একটা নিচে লিখবো, পরে কমা ছিল কমা দিব। 2 দিয়ে আবার 18 কে ভাগ দিব, 9 দুগুণে 18, তো ভাগফল হবে 9। এখন 1 আর 9 আছে, তাদের কিন্তু একই সংখ্যাতে ভাগ যাচ্ছে না, তাহলে কি করব, পাশেরটা আর নিচের গুলা গুণ দিব। 2 গুণ 1 লেখার কোনো প্রয়োজন নাই, পরে 9 ছিল 9 লিখবো, 9 দুগুণে 18, তো লসাগু পেয়েছি আমরা 18, যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিয়েছি। তো লসাগু পেয়েছিলাম 18। এখন বাকি যা আছে তাই লিখবো এখানে, 14 3 ভাগ লসাগু আমরা 18 পেয়েছিলাম, তো 18 লিখেছি। এখন হচ্ছে নিচে 2 ছিল, এই 2 দিয়ে 18 কে ভাগ দিব, 9 দুগুণে 18, তো 9 পাই ভাগফল, সেই ভাগফল দিয়ে উপরে 3 কে গুণ দিতে হবে, 3 নং 27, তো এখানে লিখবো হচ্ছে 27, পরে যোগ ছিল যোগ দিব। এখন 18 দিয়ে 18 কে ভাগ দিব, 18 কে 18, তো ভাগফল হয় 1, সেই 1 দিয়ে আবার উপরে 15 কে গুণ দিব, 15 কে 15। এখন দেখুন এখানে কিন্তু চিহ্নটা রয়ে গেছে, যেহেতু চিহ্নটা রয়ে গেছে তো সেকেন্ড ব্র্যাকেটটাও থাকবে, তো এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা রয়ে গেছে। এখন হচ্ছে যেহেতু এখানে জায়গা নেই আমরা পাশে করে দিচ্ছি, তো সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করব আর বাকি যা আছে তাই লিখবো। সমান এখানে ছিল উপরে 14 নিচে 3, তো আমরা এখানে লিখবো উপরে 14 আর নিচে হচ্ছে 3, তারপরে ছিল এখানে ভাগ, তো ভাগটা দিয়ে দিব, তারপর একটা দাগ দিব, নিচে 18 ছিল তো নিচে 18 লিখবো। আর এখানে 27 আর 15 যোগ করব, 27 আর 15 যোগ করলে হয় হচ্ছে 42। কিভাবে হয়, একক হচ্ছে 5, এখানে একক হচ্ছে 7, 7 আর 5 যোগ করলে হয় হচ্ছে 12, 12 লিখবো 2, হাতে আছে 1, হাতের একটা যাবে পরের ঘরে, 1 আর 1 2, 2 আর 2 4, অর্থাৎ 27 আর 15 যোগ করলে হয় হচ্ছে 42। তো এখানে যেহেতু চিহ্ন ছিল কিন্তু এখানে কিন্তু চিহ্ন নাই, আর চিহ্ন যেহেতু নাই সেকেন্ড ব্র্যাকেট আর বসবে না। এখন দেখুন এখানে ভাগ আছে, আমরা জানি ভাগ থাকলে গুণ হয়ে যায়, তো কি করব, উপরে 14 ছিল 14 লিখবো, নিচে 3, ভাগটা গুণ হয়ে যাবে, আর তখন হচ্ছে নিচের সংখ্যা ডান পাশেরটা উপরে যাবে গা আর উপরেরটা নিচে যাবে, 18 যাবে উপরে আর 42 যাবে নিচে। এখন কাটাকাটি করব, তো এখানে দেখুন 3 দিয়ে কিন্তু 18 কে ভাগ যায়, 3 6 18, তো ভাগফল হবে 6, উপরে লিখেছি। 14 দিয়ে আবার 42 কে ভাগ যায়, 3 14 42, তো এখানে হবে 3। আবার দেখুন 3 দিয়ে কিন্তু আবার 6 কে ভাগ যায়, 3 দুগুণে 6, তো ভাগফল হয় 2। তো এখন হচ্ছে নিচে কিন্তু কিছুই থাকে না অবশিষ্ট, উপরে থাকে 2, তো এই 2টাই এখানে লিখে দিব। তো উত্তর 2, এটাই হচ্ছে এই 11 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 12 সরল অঙ্কটির সমাধান করব। তো এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো প্রথম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে কিন্তু দেখুন বিয়োগ আছে, ফার্স্ট ব্র্যাকেটের বাহিরে এখানে আছে মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ। তো প্রথম হচ্ছে মিশ্র ভগ্নাংশটাকে ভাঙবো আর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। তো প্রথম হচ্ছে সমান চিহ্ন দিয়ে নিব, তারপর থার্ড ব্র্যাকেটের প্রথম অংশ, আর এখানে যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে তো নিচে এটাকে ভাঙাইতে হবে, নিচে 32 ছিল 32টা লিখে নিচ্ছি। মিশ্র ভগ্নাংশ ভাঙানোর নিয়ম হচ্ছে এই নিচের যে 32 আছে তা দিয়ে পাশের 4 কে গুণ দিব, তো 4 দিয়ে যদি প্রথমে 2 কে গুণ দেই, 4 দুগুণে 8, 3 4 12,
অর্থাৎ 128 হয়। 128-এর সাথে ওই উপরের 9টা যোগ করব। 128 আর 9 হয় হচ্ছে 137। তো উপরে লিখবো হচ্ছে 137, তারপরে ভাগ ছিল, ভাগ দিব সেকেন্ড ব্র্যাকেটের প্রথম অংশ, তারপরে এখানেও মিশ্র ভগ্নাংশ ছিল, তো নিচে 8 ছিল, 8 লিখবো, নিচের 8 দিয়ে পাশের 1কে গুণ দিব, 8 একে 8, সে 8-এর সাথে উপরে 3টা যোগ করব। 8 আর 3 যোগ করলে হয় হচ্ছে 11, পরে গুণ ছিল, গুণ দিব, এখানেও মিশ্র ভগ্নাংশ ছিল, তো এটাকেও ভাঙবো। তো নিচে 4 ছিল, 4 লিখবো, নিচের 4 দিয়ে পাশের 2কে গুণ দিব, 4 দুগুণে 8, 8-এর সাথে উপরে 3টা যোগ করব, 8 আর 3 হয় হচ্ছে 11, পরে যোগ ছিল, যোগ দিব। এখন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। তো এখানে ছিল 7 নিচে, আর এখানে ছিল 14, তো নিচে যেহেতু 7 আর 14 ছিল, এগুলোর হচ্ছে লসাগু করব। তো 7 আর 14 লসাগু করব, এর জন্য লিখে নিয়েছি। এখন এই দুটাকে একই সংখ্যাতে ভাগ দিব। তো ভাগ হচ্ছে 7 দিয়ে যায়, তো 7টা বামে লিখবো, 7 দিয়ে প্রথমে 7কে ভাগ দিব, 7 একে 7, তো ভাগফলটা নিচে লিখবো, পরে কমা ছিল, কমা দিব, 7 দিয়ে আবার 14কে ভাগ দিব, 7 দুগুণে 14, তো ভাগফল হয় 2। 1 আর 2 আছে, এই দুটাকে একই সংখ্যাতে ভাগ যায় না, তো এখন হচ্ছে পাশেরটা আর নিচের গুলো গুণ দিব। 7 গুণ 1 গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, পরে 2 ছিল, 2 গুণ দিব, তো 7 দুগুণে 14, তো লসাগু হয় হচ্ছে 14। তো এখন হচ্ছে একটা দাগ দিব, নিচে লসাগুটা 14 লিখে নিব। এখন চিহ্ন যেহেতু থাকবে, তো ফার্স্ট ব্র্যাকেটটাও থাকবে। এই নিচে 7 দিয়ে 14কে ভাগ দিব, 7 দুগুণে 14, ভাগফল হয় 2, সেই 2 দিয়ে আবার উপরে 5কে গুণ দিব, 5 দুগুণে 10, পরে বিয়োগ ছিল মাঝখানে, বিয়োগ দিব। এখন এই নিচে 14 দিয়ে এই 14কে ভাগ দিব, তো ভাগফল হয় হচ্ছে 1, সেই 1 দিয়ে উপরে 3কে গুণ দিলে 3 একে 3। ফার্স্ট ব্র্যাকেটের শেষের অংশ, পর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের শেষের অংশ এবং থার্ড ব্র্যাকেটের শেষের অংশ। তারপর হচ্ছে এখন ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, বাকি যা আছে তাই লিখবো। থার্ড ব্র্যাকেট 137, উপরে নিচে হবে 32, পরে ভাগ সেকেন্ড ব্র্যাকেটের প্রথম অংশ, উপরে 11, নিচে 8, গুণ উপরে 11, নিচে 4, পরে যোগ। এখন হচ্ছে নিচে 14 ছিল, 14 লিখবো, আর 10 থেকে 3 বিয়োগ করলে হবে হচ্ছে 7, তো এখন 7 লিখবো। যেহেতু 10 থেকে 3 বিয়োগ করে 7 পেয়েছি, এখানে কিন্তু আর চিহ্ন নাই, তো ফার্স্ট ব্র্যাকেট আর হবে না। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের শেষের অংশ এবং থার্ড ব্র্যাকেটের শেষের অংশ দিব। এখন দেখুন সেকেন্ড ব্র্যাকেট আছে আর থার্ড ব্র্যাকেট আছে, তো প্রথম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে আছে গুণ আর যোগ, তো প্রথম হচ্ছে গুণের কাজ করব। তো এখানে উপরে ছিল 11, নিচে ছিল 4 আর 8, তো 4 দিয়ে কিন্তু 11কে ভাগ যায় না, আবার 8 দিয়েও 11কে ভাগ যায় না। তো কি করব, উপরের সংখ্যা উপরের সংখ্যা গুণ দিব, নিচের সংখ্যা নিচের সংখ্যা গুণ দিব। তো এখানে বাকি যা আছে তাই লিখবো। 137 উপরে আর নিচে হচ্ছে 32, পরে ভাগ ছিল, ভাগ দিব। এখন হচ্ছে প্রথমে গুণের কাজ করব, তো গুণের কাজ করব, যোগের কাজ কিন্তু করা শেষ হয় নাই, তো কি করব, সেকেন্ড ব্র্যাকেটটা থেকে যাবে। এখন 11 11 গুণ দিলে হয় হচ্ছে 121, আর নিচে 4 আর 8 গুণ দিলে হয় 4 8 32, তো গুণের কাজটা শেষ। এখন হচ্ছে পরে যা ছিল তাই লিখবো, যোগ 7, আর এখানে ছিল 14, তো সেকেন্ড ব্র্যাকেট কিন্তু থেকে যাবে, থার্ড ব্র্যাকেটও থেকে যাবে। তো এখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট আছে, তো প্রথম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, বাকি যা আছে তাই লিখবো। তো ফার্স্ট থার্ড ব্র্যাকেটের প্রথম অংশ, উপরে হচ্ছে 137 আর নিচে হচ্ছে 32, পরে ছিল ভাগ। এখন হচ্ছে নিচে আছে 32 আর 14, এই 32 আর 14 লসাগু করব। তো এখানে পাশে করে নিচ্ছি লসাগুটা, 14 আর হচ্ছে 32-এর, তো এই দুটাকে একই সংখ্যা দিয়ে ভাগ দিব, তো 2 দিয়ে ভাগ যাবে, 16 দুকানে 32, তো নিচে লিখবো 16, 2 দিয়ে আবার 14কে ভাগ দিব, 7 দুকানে 14, এখানে কিন্তু 16 আর 7 আছে, তো এই দুইটাকে একই সংখ্যা দিয়া আর ভাগ যায় না। তাহলে কি করবো, নিচের গুলো এবং পাশেরটা গুণ দিব, 2 গুণ 16 গুণ 7, তো 16 দুকানে হয় 32, 32 দিয়ে আবার 7কে গুণ দিব, তো 32 আর 7 গুণ দিলে হয় 7 দুকানে 14, 4 হাতে আছে 1, 3 7 21, 21 আর 1 22, অর্থাৎ 224 হয়। তো লসাগু পেয়েছি হচ্ছে 224, তো 32 দিয়ে 224কে ভাগ দিব, তো 32 দিয়ে যদি 224কে ভাগ দিয়ে ভাগফল হয় 7, কিভাবে হয়, তো দেখুন 32 আর 7 গুণ দিলে তো 7 দুগুণে 14, হাতে আছে 1, 3 7 21 আর 1 22, 224 হয়। অর্থাৎ 32 দিয়ে 224কে ভাগ দিলে ভাগফল হয় 7, সেই 7 দিয়ে আবার উপরের 121কে গুণ দিব, তো উপরে 121কে যদি 7 দিয়ে গুণ দেই, 7 একে 7, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 7 একে 7 আর 1 8, অর্থাৎ 7 দিয়ে 121কে গুণ দিলে হবে 847, তো এখানে লিখবো 847,
পরে যোগ ছিল, যোগ দিব। এখন হচ্ছে এখানে নিচে 14 দিয়ে 224 কে ভাগ দিব। তো 24 দিয়ে ভাগ দিলে হয় 16। কিভাবে পাইলাম আপনাদের দেখা দিচ্ছি। তো 224 কে হচ্ছে এই নিচের 14 দিয়ে ভাগ দিব। 14 দিয়ে প্রথমে 22 কে ভাগ দিব। তো 14 কে 14, 14 দুগুণে 28 ছিল 22, 28 কিন্তু লেখা যাবে না। তো কি করবে, একবার লিখবো 14 কে 14। এখন উপরে 2, নিচে হচ্ছে 4। তো বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হলে সেটা যদি 2 থাকে তাহলে তাকে 12 ধরতে হয়। 12 থেকে 4 বাদ দিলে 8, হাতে আছে 1, হাতের নিচে যাবে। তো 2 থেকে 2 বাদ দিলে 0, লেখার প্রয়োজন নাই। পরে 4 ছিল, 4 নামাবো। এখন 14 দিয়া হচ্ছে 84 কে ভাগ দিব। তো 6 14 হয় হচ্ছে 84। তো 84 থেকে 84 বিয়োগ করলে 0। তো ভাগফল পেয়েছি 16। সেই 16 দিয়া হচ্ছে এই উপরে 7 কে গুণ দিব। তো 6 7 42 2, হাতে আছে 4, 7 দিয়ে 1 কে গুণ দিব, 7 থেকে 7, 7 আর হাতে 4 হয় হচ্ছে 11। তো এখানে 11 লিখে দিব, অর্থাৎ 112। 14 দিয়া 224 কে ভাগ দিলে 16 পাই। সেই 16 দিয়ে আবার 7 কে গুণ দিলে পাবো হচ্ছে 112। তো এখানে লিখে দিব 112। এখন যেহেতু চিহ্ন আছে তো সেকেন্ড ব্র্যাকেটেও থেকে যাবে। তো এটা যেহেতু রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। তারপর হচ্ছে এখনো সেকেন্ড ব্র্যাকেট আছে। তো থার্ড ব্র্যাকেটের শেষ অংশ লিখে দিব। সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করে নিব এখন। তো থার্ড ব্র্যাকেটটা থেকে যাবে 137, নিচে হচ্ছে 32, পরে ছিল ভাগ। তারপর হচ্ছে 224 ছিল, 224টা লিখে নিব। এখন 847 আর হচ্ছে 112 যোগ করব। এখানে একক হচ্ছে 2, এখানে একক হচ্ছে 7, 7 আর 2 যোগ করলে হয় হচ্ছে 9, দশক 1, দশক 4, 4 আর 1 হয় হচ্ছে 5, শতকের করে 1, শতকের করে 8, 8 আর 1 হয় হচ্ছে 9। তো 959। যেহেতু যোগ করা শেষ, তো এখানে আর সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, হবে হচ্ছে থার্ড ব্র্যাকেট। তো এখন হচ্ছে থার্ড ব্র্যাকেটে ভাগ আছে, তো ভাগ থাকলে কি হবে, গুণ হবে। তো আমরা পাশে লিখে দিচ্ছি। তো থার্ড ব্র্যাকেটটা থেকে যাবে, উপরে ছিল 137 আর নিচে ছিল 32। তো এখানে উপরে লিখবে 137 আর নিচে লিখবো হচ্ছে 32। যেহেতু ভাগ ছিল, ভাগটা হয়ে যাবে হচ্ছে গুণ। তারপরে হচ্ছে ডান পাশে নিচের সংখ্যা উপরে আর উপরের সংখ্যা নিচে যাবে। 224 যাবে হচ্ছে উপরে আর 959 যাবে হচ্ছে নিচে। তারপরে থার্ড ব্র্যাকেটের শেষের অংশ। এখন হচ্ছে নিচের সংখ্যা আর উপরের সংখ্যা কাটাকাটি করব। এখন হচ্ছে এই নিচের 32 দিয়ে 224 কে ভাগ দিব। তো নিচের 32 দিয়ে যদি 224 কে ভাগ দিই তাহলে ভাগফল হচ্ছে 7। কিভাবে হয় আপনাদের দেখা দিচ্ছি। তো 32 কে যদি 7 দিয়ে গুণ দেই তাহলে দেখুন 224 হয়। 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 3 7 21, 21 আর 1 হয় হচ্ছে 22, অর্থাৎ 224 হয়। তো 32 দিয়ে যদি 224 কে ভাগ দেই ভাগফল পেয়েছি 7। আবার যদি 137 দিয়ে 959 কে ভাগ দেই তাহলে হয় 7। কিভাবে হয় দেখা দিচ্ছি। 137 কে যদি আমরা 7 দিয়ে গুণ দেই, 7 7 49 9, হাতে আছে 4, 3 7 21, 21 আর 4 হয় হচ্ছে 25, 25 এর 5, হাতে আছে হচ্ছে 2, 7 থেকে 7 আর 2 হয় হচ্ছে 9। তো 959, অর্থাৎ 137 দিয়ে যদি আমরা এই 959 কে ভাগ দিই তাহলে ভাগফল পাই 7। এখন উপরের 7 নিচের 7, 7 দিয়ে যদি 7 কে ভাগ দেই 7 কে 7। তো এখন পেয়েছি শুধুমাত্র 1। তো থার্ড ব্র্যাকেট কিন্তু আর থাকবে না। তো যেহেতু চিহ্ন নাই, থার্ড ব্র্যাকেটও নাই। তো উত্তর হবে হচ্ছে উত্তর 1। এটাই হচ্ছে 12 নম্বর প্রশ্নটির সমাধান।